আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ইসকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 11তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাভাষী মুসলিম ভাই বোনদের কাছে প্রতিদিন তারাবির মধ্যে যেই মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে আমরা পাই, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তিনি যা যা বোঝাতে চাচ্ছেন সেগুলোর একটা সারসংক্ষেপ আমরা সবার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এটি ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের 11 নম্বর তারাবি এবং এই 11 নম্বর তারাবিতে আমরা 14 নম্বর পারা ইনশাআল্লাহ পুরোটা শুনবো। 14 নম্বর পারা এটা শুরু হচ্ছে সূরা হিজর দিয়ে এবং সেটা শেষ হচ্ছে সূরা নাহল দিয়ে। তো এই সূরা হিজর এবং সূরা নাহলের মধ্যে কি কি আছে সেটা আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। তো সূরা হিজর, এই হিজর মানে কি? এই হিজর একটা এলাকাকে বোঝাচ্ছে। এই এলাকাটা হচ্ছে আমরা যে সামুদ কওমের নাম জানি, সামুদ যে গোত্র ছিল তাদের সবচাইতে বড় শহরের নাম হচ্ছে এই হিজর। এই হিজর শহরের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৮০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। ওই হিজর এলাকার মানুষ যারা ছিল তারা নবীদেরকে অস্বীকার করেছিল। তো যেহেতু এখানে ওই হিজর এলাকার মানুষদের আলোচনা আছে, তো সেই হিসাবে এই পুরো সূরাকেই সূরা হিজর বলা হয়। তো এই সূরা হিজরের শুরুতেই আমরা একটা গুরুত্বপূর্ণ মেসেজ পাই। এই কোরআনের মধ্যে কোরআনের ব্যাপারে আমরা একটা মেসেজ পাই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা সূরা হিজরের 9 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন যে আমি এই কোরআনকে তোমাদের উপর নাযিল করেছি, তো এটার সংরক্ষণের দায়িত্ব আমার উপরে। তো আল্লাহ তিনি হচ্ছেন এই কোরআনকে অবতীর্ণকারী, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সৎ পথে নিয়ে আসার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে তোমাদের কাছে দিয়েছি এটা অন্যান্য যে আসমানি কিতাব যেগুলো ছিল, তাওরাত যেমন ছিল, জাবুর যেমন ছিল, ইনজিল যেমন ছিল, সেগুলোর মতো এই কোরআনের মধ্যে কোনো বিকৃতি হবে না। এই কোরআনকে আমি অক্ষত রাখবো, অবিকৃত রাখবো। এবং আমি এই আল্লাহ যিনি নাজিল করেছি, যার কিতাব হচ্ছে এই কোরআন, আমি নিজে এই কোরআনকে আমি সংরক্ষণ করার দায়িত্ব নিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি এই কোরআনের জন্য তিনি দায়িত্বশীল, তিনি জিম্মাদার, তিনি কোরআনকে সংরক্ষণ করবেন। কিন্তু এই দুনিয়া হচ্ছে দারুল আসবাব। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরাসরি নিজে কিছু করেন না। তিনি তার খলিফা যারা আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে পৃথিবীতে বানিয়েছেন, বনি আদম যারা আছে, আমরা আপনি যারা আছি, তো এদের মাধ্যমেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনকে সংরক্ষণ করার কাজটা করে থাকেন। তো মহা সৌভাগ্যবান হচ্ছে তারা যাদের মাধ্যমে মূলত এই কোরআনটা সংরক্ষিত হয়ে আসছে যুগ যুগ ধরে, শত শত বছর ধরে, শতাব্দী ধরে, হাজার বছর ধরে। তো যারা কোরআনকে হিফজ করছে, মুখস্থ করছে, যারা কোরআনকে পড়ছে, পড়াচ্ছে, কোরআনের মর্ম শিখছে, শেখাচ্ছে, কোরআনের উপর আমল করছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি কোরআনকে সংরক্ষণ করছি, আমি দায়িত্ব নিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব নিচ্ছেন সেই দায়িত্ব পালনের জন্য এক একটা কর্মী, এক একটা যোদ্ধা হিসেবে এক একজন হাফেজ, এক একজন আলেম, এক একজন কারি, এক একজন ব্যক্তি যারা কোরআন পড়ছে, পড়াচ্ছে, প্রত্যেকজন ব্যক্তি এই জিম্মাদারির মধ্যে শরীক হয়ে আছে। প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কর্মী বাহিনীর এক একজন মহৎ কর্মী হিসেবে তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তো আমরা সবাই চেষ্টা করব এই কোরআনকে সংরক্ষণ করার ব্যাপারে আমরা সবাই যেন সচেষ্ট থাকি। কোরআন যতটুকু পারি আমরা মুখস্থ করব। তার চাইতে সংরক্ষণের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই কোরআনকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। আমরা অনেকেই মনে করে থাকি যে কোরআন এটা সংরক্ষণ করা মানে হয়তো শুধু হিফজ করা। হ্যাঁ, অবশ্যই হিফজ করা, অবশ্যই এটা কোরআন সংরক্ষণ করা একটা গুরুত্বপূর্ণ উপায়। কিন্তু হিফজ করার চাইতেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সে কোরআনকে আমি আমার জীবনের মধ্যে নিয়ে আসবো। এই কোরআনকে আমি আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার যতখানি সার্কেল আছে, আমার যতখানি আওতা আছে, পুরোটার মধ্যে আমি এই কোরআনকে আমার জীবন বিধান হিসাবে, কোরআনকে আমার পথ প্রদর্শক হিসাবে,
কোরআনকে আমি আমার মুর্শিদ হিসাবে, আমার শায়েখ, আমার মেন্টর হিসাবে আমি কোরআনকে আমি গ্রহণ করব। কোরআন যা বলেছে আমি তা করব। কোরআন যা আমাকে ছাড়তে বলেছে তা আমি ছাড়বো। যদি আমি এটা করতে পারি, তাহলে আমি আশা করতে পারি ওই যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে রেখেছে তিনি হেফাজত করবেন, সেই হেফাজতের জন্য আমি একজন দক্ষ কর্মী, আমি একজন নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আমার নাম রেজিস্ট্রি হয়ে যাবে। এই কোরআন সংরক্ষণ করার আলোচনা শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ জীবনের মূলনীতি হিসাবে তিনি আমাদেরকে একটা আয়াত দিয়ে দিচ্ছেন, যেটা আমরা সূরা হিজরের 49 নম্বর আয়াতের মধ্যে আমরা পাই। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুটো কথা নবীকে বলছেন, আপনি এটা মানুষের কাছে পৌঁছিয়ে দিন। আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি, আপনি মানুষকে দুটো বার্তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। মানুষ সেটা নিজেদের জীবনের মধ্যে ধারণ করবে, নিজেদের জন্য একটা মূলনীতি হিসেবে তারা এটাকে গ্রহণ করবে। তো সেটা কি? আন্নী আনাল গফুরুর রহিম। প্রথমটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা আল্লাহ বলতে বলছেন সেটা হচ্ছে, আপনি মানুষকে জানিয়ে দিন যে আমি গফুরুর রহিম, আমি পরম করুণাময়, আমি পরম ক্ষমাশীল। আল্লাহ এর মাধ্যমে তার যে ক্ষমার গুণ যেটা আছে, তার যে দয়ার গুণ আছে, এটাকে তিনি মানুষের সামনে তিনি উপস্থাপন করছেন। মানুষকে তিনি দেখাতে বলছেন যে নবী আপনি বলে দিন, মানুষকে জানিয়ে দিন, মানুষ যাতে এটা জেনে নেয়, তারা যেন এটা বুঝে নেয় যে আমি গফুর, আমি মানুষকে মাগফিরাত করি, আমি রহিম, আমি মানুষকে রহমত করি। তো আমার মধ্যে দয়া অত্যন্ত চরম মাত্রায় আমার মধ্যে আছে, আমি মানুষকে দয়া করতে পছন্দ করি। তো এই বার্তা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি আরেকটা বিষয় তিনি বলে দিচ্ছেন, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আপনি এটাও নবী জানিয়ে দিবেন আমি আল্লাহ, আমি তো রহিম রহমান, আমি তো গফুর গফফার, কিন্তু আমার আযাবও আছে। ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এবং আমার আযাব যেটা আছে, আমার শাস্তি যেটা আছে, সেটা অত্যন্ত কষ্টকর, অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা শাস্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে মানুষকে আশাও দেখাচ্ছেন, তিনি মানুষকে ভয়ও দেখাচ্ছেন। এই আশা এবং ভয়, এটা হচ্ছে মানুষের ঈমানের ক্ষেত্রে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা। আমরা মানুষেরা কখনোই ঈমানের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে শুধুমাত্র আশা করতে পারি না এভাবে যে আমি যাই করি আল্লাহ তো রহিম রহমান, তিনি মাফ করে দিবেন। আমি যাই করি আল্লাহর কাছে আমি ইস্তিগফার করব, তওবা করব, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, যা ইচ্ছা আমি করতে থাকি। এরকমটা একটা প্রান্তিকতা, এমনটা করা যাবে না। পাশাপাশি কারো মনের মধ্যে যদি প্রচন্ড ভয় থাকে, ভীতি থাকে যে আল্লাহ তো তিনি নিজেকে জাব্বার বলেছেন, তিনি নিজেকে কাহ্হার বলেছেন, তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী, কঠোর তিনি নিজেকে মানুষের সামনে উপস্থাপন করেছেন। তো আমি তো জানি না, আমি সবসময় ভয়ের মধ্যে থাকি, না জানি কি হয়ে যায়। এই ভয়ের কারণে আমার আমলের মধ্যে মন বসে না। এই ভয়ের কারণে আল্লাহ যে আমাকে কাজগুলো করতে বলেছেন দুনিয়াতে, যে দায়িত্ব আমাকে দিয়ে রেখেছেন মানুষ হিসেবে, আমার নিজের জীবিকার ব্যবস্থা করা, আমার পরিবারভুক্ত মানুষের জীবিকার ব্যবস্থা করা, আমার যে দায়িত্ব যেগুলো আছে মানুষ হিসেবে, মানবিক যে দায়িত্ব সেগুলোকে পালন করা, এই সমস্ত ক্ষেত্রে আমার ত্রুটি হয়ে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আমি ভুল করে ফেলছি। এরকম যদি আমার জীবনের মধ্যে ঘটে, তাহলে বুঝতে হবে ওই ভয়ের ক্ষেত্রে আমি প্রান্তিকতার শিকার হচ্ছি। আমার মনের মধ্যে আশাও রাখতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এই ভয়ও রাখতে হবে যে আল্লাহ হয়তো আমাকে মাফ নাও করতে পারে। যখন আমি মনের মধ্যে এই ভয় এবং আশা দুটো একসাথে রাখবো, সেটা আমার একটা মধ্যবর্তী অবস্থান হবে, এবং এর মাধ্যমে আমরা আশা করতে পারি এই ভয় এবং আশার মিশেলে আমার জীবনটা একটা পরিপূর্ণ মুমিনের জীবন হিসেবে ইনশাআল্লাহ গড়ে উঠবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছনের অনেক নবীর বিভিন্ন ঘটনা তিনি শোনাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, শুআইব আলাইহিস সালামের ঘটনা, আরো বেশ কয়েকজন নবীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীকে শোনাচ্ছেন যে আপনার মতো নবী আগেও এসেছিল, তাদের সাথে মানুষ খারাপ ব্যবহার করেছে, তাদেরকে তারা সহজে আপন করে নিতে পারেনি, তাদেরকে তারা অস্বীকার করেছে, তাদের সাথে কুফরি করেছে, নবী হিসেবে মানতে চায়নি, তাদেরকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, নানাভাবে তাদেরকে অপদস্থ করা হয়েছে। তো আল্লাহ নবীকে জানাচ্ছেন যে এটা নবীদেরই একটা চিরাচরিত পথ। এটা যেই নবী হবে, যেই দাওয়াতের কাজ করবে, তাকে এভাবে একটা অপমান এবং লাঞ্ছনার পথ দিয়ে তাকে হেঁটে যেতে হবে।
এই লাঞ্ছনা এবং বঞ্চনার লম্বা পথ অতিক্রম করার পরেই দাওয়াত একটা সুন্দর একটা গন্তব্যে পৌঁছতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরার 85 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন, ফাসফাহিস সাফহাল জামিল, আপনি এখন সুন্দরভাবে আপনি ধৈর্য ধারণ করুন। আপনি তো নবী, আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। আপনি চাইলেও আপনার উম্মত ছেড়ে আপনি চলে যেতে পারবেন না। আপনার উম্মত আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিবে, বিভিন্নভাবে আপনাকে অপমান করবে, বিভিন্নভাবে আপনাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করবে। কিন্তু আপনি নবী, আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে কাছে টানা, তাদেরকে আপনার দ্বীনের প্রতি তাদেরকে আহ্বান করা, তাদেরকে সবসময় কল্যাণের দিকে তাদেরকে আহ্বান করে, এটা আপনার দায়িত্ব। এবং এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আস-সাফহাল জামিল, সুন্দরভাবে চমৎকারভাবে আপনি ধৈর্যের পরিচয় দিন, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার সঙ্গী সাথে যারা আছে, আপনার সাহাবী যারা আছে, আপনার অনুচর যারা আছে, অনুসারী যারা আছে, তাদেরকেও আপনি এই ধৈর্যের শিক্ষা আপনি দান করুন। তাদেরকে আপনি জানিয়ে দিন যে এই দাওয়াতের পথে, ইসলামের পথে মানুষকে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হতে হবে, এবং এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের মর্যাদা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং এই সূরার একেবারে শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী, আপনি ইবাদত করতে থাকুন। আপনার অনুচর যারা আছে, আপনার উম্মত যারা আছে, তাদেরকেও আপনি ইবাদতের নির্দেশ দিতে থাকুন। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন না মৃত্যু তার সামনে এসে উপস্থিত হচ্ছে, সে অন্তিম মুহূর্তে না পৌঁছে যাচ্ছে, যতদিন না তার জান বের হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আপনি ইবাদত করতে থাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষের জীবনের মধ্যে এরকম উত্থান পতন আসে, এটা আল্লাহর রীতি খেলা। এটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তিনি পৃথিবীকে বানিয়ে রেখেছেন যে মানুষ কখনো ভালোর মধ্যে থাকবে, কখনো সে খারাপের মধ্যে থাকবে, কখনো সুখ কখনো দুঃখ, মানুষের জীবনের মধ্যে এভাবে চড়াই উতরাই আসতেই থাকবে। আল্লাহ বলছেন যে নবী, আপনি শিক্ষা দিয়ে দিন এটা, যে মানুষ যেন তার একেবারে অন্তিম মুহূর্ত আসার আগ পর্যন্ত, আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত তারা যেন আল্লাহর ইবাদত করতে থাকে। আল্লাহর ইবাদত কখনোই ছেড়ে দেওয়া যাবে না। মানুষ কখনো সুখে থাকবে, দুঃখে থাকবে, সুখে থাকলেই শুধু ইবাদত করবে, দুঃখে থাকলে হাই হুতাশ করবে, ইবাদত করবে না, তা না। আবার সে দুঃখে থাকলেই শুধু মসজিদমুখী হবে, কুরআন তেলাওয়াত করবে, আর সুখে থাকলে সে আল্লাহ থেকে দূরে সরে যাবে, তাও না। মানুষকে মাঝে মাঝে অবস্থানে থাকতে হবে, সুখ হোক কিংবা দুঃখ হোক, সব সময় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক 5 বার নামাজের মধ্যে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে নিজের দাসত্বের পরিচয় দিতে হবে। তো এভাবে যখন আমাদের সূরা হিজর শেষ হয়ে যাবে, তখন আমরা সূরা নাহল ইনশাআল্লাহ আজকে আমরা শুনতে পাবো। তো নাহল মানে হচ্ছে মৌমাছি। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির ব্যাপারে কিছু চমকপ্রদ তিনি তথ্য দিচ্ছেন মানুষকে, যে মৌমাছি কিভাবে তারা বাসা বানায়, কিভাবে মধু আহরণ করে, এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কিছু তথ্য দিয়েছেন মানব জাতি। তো সেই মৌমাছির আলোচনা যেহেতু এই সূরার মধ্যে আছে, এই বিবেচনা এই পুরো সূরাকে সূরাতুন নাহল বা মৌমাছির সূরা বলা হয়। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তিনি চমৎকার একটা নির্দেশনা তিনি আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানাচ্ছেন যে ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, যে যত রকম চতুষ্পদ জন্তু আছে, যত রকম প্রাণী এই বিশাল দুনিয়ার মধ্যে আছে, যত রকম ফল ফলাদি দেয়া আছে, যত রকম নিয়ামত দেয়া আছে, সব আল্লাহর দেওয়া, সব আল্লাহর দান, সব আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তৈরি হয়েছে। তো সবকিছু তৈরি করা হয়েছে কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য, তার লাইফস্টাইল যাতে অনেক সুন্দর হয়, অনেক সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর প্রতিটা জিনিসকে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক একটা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুবিধা বিবেচনা করে তিনি তৈরি করেছেন। এবং এই মানুষকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার ইবাদতের জন্য। যা কিছু আছে সব আমাদের জন্য, আর আমরা যারা আছি মাখলুক, আল্লাহর ইনসান, আল্লাহর খলিফা, আমরা হচ্ছি কেবল এক আল্লাহর জন্য। এবং এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াতের মধ্যে তিনি এভাবে ব্যাখ্যা করছেন, ওয়া'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত,
তো আমি যেহেতু তোমাদেরকে এত নিয়ামত দিয়ে রেখেছি, তোমাদেরকে যেহেতু আমি এত পশু পাখি, এত ফলমূল, এত নদী নালা, এত নিয়ামত তোমাদেরকে দিয়ে রেখেছি, এখন তোমাদের কাজ হচ্ছে উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা বর্জন করবে। আল্লাহর ইবাদত করবে, এবং তাগুত যারা আছে, আল্লাহকে বাদ দিয়ে এমন যারা আছে যারা আল্লাহর বিপরীতে নিজেদেরকে খোদা দাবি করতে পারে, কিংবা যাদেরকে নিজেদের দাবি ছাড়াই খোদার আসনে বসিয়ে দেওয়া হয়, এমন সমস্ত বিষয়কে তোমাদের অস্বীকার করতে হবে। শুধু ইবাদত করবে এক আল্লাহর, এবং এই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। কোন রকম তন্ত্র, কোন রকম মতবাদ, কোন রকম থিওরি যেগুলো কোরআনের মধ্যে নেই, যেগুলো হাদিসের মধ্যে নেই, কোরআন এবং হাদিসের সাথে যেগুলো সাংঘর্ষিক হয়, এমন সমস্ত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করতে বলেছেন। ইবাদত করতে হবে আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে শুধু আল্লাহ, এবং আল্লাহ ভিন্ন যারাই এই খোদার আসনে নিজের ইচ্ছায় যারা বসতে চায়, কিংবা নিজের ইচ্ছা ছাড়াই যাদেরকে খোদার আসনে বসিয়ে দেওয়া হয়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, সেটা প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে হোক, প্রত্যক্ষভাবে হোক কিংবা অপ্রত্যক্ষভাবে হোক, যেভাবেই হোক, যাদেরকে আল্লাহর বদলে পূজা করা হয়, উপাসনা করা হয়, যাদের কথাকেই খোদার কথা হিসাবে একেবারেই ওহির মতো আইন হিসেবে মেনে নেওয়া হয়, আল্লাহ বলছেন তাদের কথাবার্তা যদি ধর্মের সাথে না মিলে, আল্লাহর কালামের সাথে না মিলে, নবীর হাদিসের সাথে না মিলে, ইসলামী যে জীবনাদর্শ আছে, যে আদর্শ এবং চেতনা আছে, তার সাথে যদি না মিলে, এই যে তাগুত, এই তাগুতকে তোমরা বর্জন করো, এর থেকে তোমরা দূরে থাকো। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তিনি এই সূরার মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহকে বাদ দিয়ে যারা তাগুত আছে, যাদের পূজা করা হয়, যাদের অর্চনা করা হয়, যাদের উপাসনা করা হয়, যাদের কথাকে ওহির মতো মনে করে, তাদের কথাকেই ধ্যান জ্ঞান বানিয়ে, তাদের কথাকে মানুষ মাথা পেতে মেনে নেয়, যাদের বিরোধিতা করা যায় না, তাদের বিরোধিতা করতে হয় না, এরকম একটা মানসিকতা যাদের ব্যাপারে মানুষের মধ্যে তৈরি হয়ে আছে, আল্লাহ বলছেন এরা তো আল্লাহরই তৈরি, এরা তো আল্লাহর তৈরি, এরা নিজেরা তো কাউকে সৃষ্টি করতে পারে না, বরং তারাই আল্লাহর কুদরতে তৈরি হয়ে এসেছে। তো যারা মাখলুক, তারা কিভাবে পূজিত হতে পারে, তাদেরকে কিভাবে উপাসনা করা যেতে পারে? আল্লাহ বলছেন আমি তাদেরকে তৈরি করেছি, তারা নিজেরা নিজেদেরকে তৈরি করেনি, তারা কাউকে তৈরিও করতে পারে না, তারা হচ্ছে তাগুত, তাদেরকে অস্বীকার করতে হবে, শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে। এই সূরা শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি দাওয়াতের ক্ষেত্রে আমাদের কি কর্মপদ্ধতি হবে, আমরা কি রকম মানসিকতা, কি রকম আদর্শ আমরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে আমরা অবলম্বন করব, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটা মূলনীতি দিয়ে দিচ্ছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি দাওয়াতের কাজ তো করবেন, আপনি তো মানুষকে দ্বীনের দিকে, ধর্মের দিকে তো আপনি তাদেরকে ডাকবেন। তো ডাকার সময় আপনি কি বলবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি হিকমতের সাথে, আপনি প্রজ্ঞার সাথে আপনি মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিবেন। ওয়াল মাউইযাতিল হাসানা, এবং চমৎকার কথা দিয়ে আপনি তাদেরকে দ্বীনের প্রতি আহ্বান করবেন। আপনি কখনোই প্রজ্ঞাহীনতার পরিচয় দিবেন না, আপনি কখনোই তাদের সামনে অহেতুক কথাবার্তা বলবেন না, তাদের সাথে আপনি কখনোই অরুচিকর কথাবার্তা, তাদের সাথে কখনোই রূঢ় আচরণ আপনি করবেন না। আপনি সবসময় তাদের সাথে প্রজ্ঞামূলক আচরণ করবেন, এবং তাদের সাথে চমৎকার ভাবে সুন্দর কথাগুলো আপনি বলবেন। তাদের সাথে আপনি যদি কখনো খারাপ আচরণ করেন, আপনি যদি প্রজ্ঞাহীনতার যদি আপনি পরিচয় দেন, তাহলে সেটা আপনার নবীর যে শান যেটা আছে, আপনার যে একটা ভাবমূর্তি আছে, ইমেজ যেটা আছে, তার সাথে যাবে না। আপনার দাওয়াতি কাজ সেটা ফলপ্রসূ হবে না। তো আল্লাহ তো এটা নবীর জন্য শিখিয়ে গিয়েছেন। ওই নবী না থাকার কারণে আমরা এখন যারা দাওয়াতের কাজ করব, আমাদের দায়িত্ব হিসাবে আমাদেরকে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি যে দাওয়াতে কাজ করছি, এক্ষেত্রে কি আমি অতি কঠোরতা করছি, বা আমি কি অতি শিথিলতা করছি? না, আমাকে এখানে হিকমত অবলম্বন করতে হবে। কোন জায়গায় গিয়ে কিভাবে বললে দাওয়াতটা বেশি ফলপ্রসূ হবে, কিভাবে আমি মানুষকে চমৎকারভাবে কথা বললে মানুষ আল্লাহর কথার প্রতি, দ্বীনের কথার প্রতি আর অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে, এই বিষয়গুলো আমাকে আগে থেকেই খেয়াল করে নিতে হবে। কারণ এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, এটা আল্লাহ তিনি নিজেই বলেছেন যে হিকমতের সাথে
চমৎকার কথা দিয়ে আপনি মানুষকে দিনের দিকে দাওয়াত দিন। তো আমরা যদি এই আজকের পুরো তারাবির একটা সামারি যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সূরা হিজরের মধ্যে কুরআনের সংরক্ষণের ব্যাপারে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তারও পূর্বে বিভিন্ন নবীর ঘটনা শুনিয়ে তিনি নবীকে ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছেন এবং তিনি এটা জানিয়ে দিয়েছেন যে মানুষ যাতে কখনোই ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ বিমুখ না হয়ে যায়, ইবাদত শুরু করার পরে পিছিয়ে যেতে না পড়ে। এক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তারা যেন সবসময় ধারাবাহিকতা বজায় রাখে, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। এর পরবর্তীতে সূরা নাহল যখন শুরু হচ্ছে, এই সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বেশ কিছু তিনি নির্দেশনা দিচ্ছেন। তো এখানে তিনি আমাদেরকে আমাদের নিয়ামতের স্বীকৃতি তিনি নিচ্ছেন। যে সমস্ত নিয়ামত দেয়া হয়েছে এগুলো পেয়ে তোমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহ ভিন্ন যা কিছু আছে, যত গায়রুল্লাহ আছে, যত তাগুত আছে, সবগুলোকে ছিঁড়ে ফেলে সবগুলোর নাগপাশ থেকে মুক্ত হয়ে শুধু এক আল্লাহ ইবাদত করতে হবে। এবং সর্বশেষে আমরা দাওয়াতের ক্ষেত্রে একটা চমৎকার মূলনীতি পেলাম যে প্রজ্ঞার সাথে এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে মানুষকে দাওয়াতের দিকে, মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের যে কথামালা আছে, যে বার্তা আছে, যে মেসেজ আছে, সেগুলোকে আমাদের জীবনের মধ্যে ধারণ করে আমাদের জীবনকে কোরআনী জীবন হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই রমজানের প্রতিটা মুহূর্তকে আল্লাহ রাব্বুল আমাদেরকে নেক কাজের মধ্যে ব্যয় করার তৌফিক দান করুন। এই রমজানের আদর্শকে, এই রোজার আদর্শকে আমাদের জীবনের মধ্যে ধারণ করে এক একটা পাক্কা মুমিন হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।